আমি বিএনপি কে ধন্যবাদ দেই এ কারণে যে তারা কিন্তু একটা ঐক্যমতের কথাই কিন্তু বলেছে। তারা বলেছে যে আন্দোলনকারী যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আন্দোলন করেছে, তাদের সকলকে নিয়ে নির্বাচনোত্তর একটা জাতীয় সরকার, তারা তাদের এজেন্ডা এটা, তারা বলেছে নির্বাচনোত্তর একটা জাতীয় সরকার গঠন করবে। তাহলে জাতীয় সরকার, এটাই তো জাতীয় ঐক্যের কথা, তো জাতীয় ঐক্যমতের কথা, সকলকে নিয়ে দেশ পরিচালনার কথা। এত কিছু বলার পরও গত পরশুদিন যে তারুণ্যের যে জনসভা হয়েছে বিএনপির, সেখানেও দেখলাম যে তারেক রহমান সাহেব একটি নির্দিষ্ট সময় বেঁধে দিলেন যে ডিসেম্বরের মধ্যেই হতে হবে, অর্থাৎ নির্বাচন আমরা ডিসেম্বরের মধ্যে চাই। সো এখানে আমার মনে হয় যে আলোচনাটা খুব পরিষ্কার যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। কিন্তু আবার ওই একই দিনে আমরা দেখলাম জাপানে প্রফেসর ইউনূস সাহেব বলছেন যে সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একমত 52টি রাজনৈতিক দল। এখন এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমি ওই যে বললাম, একটু আগে বললাম যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির তো সংস্কার হয়নি, পরিবর্তন হয়নি। সুতরাং রাজনীতির অনেক কৌশল থাকে, পুরনো কৌশলগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এক ধরনের এটা যা বলা হচ্ছে, বা বিএনপির তারেক রহমান সাহেব যেটা বলেছেন, বা তার জনসভা থেকে যে সমস্ত দাবি উত্থাপন করা হচ্ছে, এটা অর্থ যে উনি যেটা বলছেন সেটা যে খুব রিজিডলি উনি বিএনপি ফলো করবে এরকম আমি মনে করি না। আমার মনে করি যে ওই যে একটা সন্দেহ, সংশয় কিন্তু রাজনৈতিক অঙ্গনে রয়ে গেছে, যে নির্বাচন কি আসলে অনেক পিছাবে কিনা, আসলে হবে কিনা, দ্রুত সময়ের মধ্যে হবে কিনা, একটা সংশয়, মানে অবিশ্বাস, পারস্পরিক অনাস্থার একটা ব্যাপার চলে এসছে। ফর দ্যাট রিজন একটা চাপ প্রয়োগ করা, রাজনীতির কতগুলো কৌশল থাকে, একটা চাপ প্রয়োগ করার জন্য একটা ডেডলাইন দিয়ে বলে দেওয়া যে এর মধ্যেই করতে হবে, সেটাই হয়তো হচ্ছে। এটা ডিসেম্বরের জায়গায়, যদিও আমি অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য শুনেছি, তারাও বলেছেন, যারা ডিসেম্বরেও চাচ্ছেন তারা বলছেন এটা কিছুদিন এদিক সেদিক হলে, 2-1 মাস এদিক সেদিক হলে কোনো অসুবিধা নাই, মানে ডিসেম্বরেরটা জানুয়ারিতেও হতে পারে বা ফেব্রুয়ারিতে হতে পারে, এরকম। মানে আমার মনে হয় যে কারোরই কোনো ব্যাপারে খুব রিজিডিটি থাকার কোনো প্রয়োজন নাই। কেননা একটা কথা আমি প্রথম থেকেই কিন্তু ইউনূস সাহেব একটা কথা বলে আসছেন, যে ইলেকশনের ব্যাপারে উনি একটা মোটামুটি একটা ধারণা দিয়েছেন, সেটা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এর মধ্যে, এবং পরে আরো স্পষ্ট করে বলেছেন যে ডিসেম্বর জুন ইজ এ কাট অফ লাইন, জুনের পরে একদিনও থাকা হবে না। তো সুতরাং ডিসেম্বরে না হয়ে যদি এটা মার্চে হয়, এটাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন না, কিন্তু সুষ্ঠু, গ্রহণযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সুন্দর একটা ইলেকশন হওয়া দরকার। এমনিতেই তো আমাদের কতগুলো সমস্যা আছে এবং হয়ে গেছে। ধরেন আওয়ামী লীগ কি করতো? আওয়ামী লীগ একতরফা ইলেকশন করেছে, কোনো কম্পিটিটিভ ইলেকশন করে নাই, এবং সেটা জোর করে অন্যদেরকে ইলেকশনে আসতে দেয় নাই। তারপরে ভোট কারচুপি করেছে, দিনের ভোট রাতে করেছে, এইসব করে সে একতরফা ইলেকশন করেছে। কিন্তু আজকে কিন্তু পরিস্থিতিটা নানা কারণে কিন্তু আবার ওই জায়গার কাছাকাছি জায়গায়, এটা কেউ জোর করে করছে না, পরিস্থিতি ওই জায়গায় চলে গেছে যে আপনি এখন কি আবার খুব একটা কম্পিটিটিভ ইলেকশন আমরা করতে পারবো? কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে, তার তো রেজিস্ট্রেশন নাই। আপনি মনে করেন যে জামাতে ইসলামী, তার রেজিস্ট্রেশন নেই, ছাত্ররা একটা নতুন দল কি করেছে, তার কোনো রেজিস্ট্রেশন নেই। তাহলে যে খুব একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা কিন্তু বাস্তবিক কারণেই কিন্তু হয়ে উঠবে বলে আমার মনে হয় না। সুতরাং আমাদের সমঝোতা রাখতে হবে, কেননা আমাদের নির্বাচনটাকে খালি দেশের মধ্যে এবং আন্তর্জাতিক অঙ্গনে যাতে গ্রহণযোগ্য হয়, যাতে আওয়ামী লীগের আমলের মতো আবার প্রশ্নবিদ্ধ ইলেকশন না হয়, সে ব্যাপারটা নিশ্চিত করতে হবে। এবং ধরেন প্রশাসন, পুলিশ, তারা যেন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে, এমনিতে প্রশাসন পুলিশের অনেক দুর্বলতা আছে এখন পর্যন্ত, সেই জিনিসগুলোকে, এই প্রশাসনিক দুর্বলতাগুলোকে, পুলিশের দুর্বলতাগুলোকে, ধরুন অনেক জায়গায় দুর্বৃত্তরা সিল মেরে নেওয়ার চেষ্টা করলো, হ্যাঁ, বা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলো, এগুলো তো ঠেকাতে হবে, তাই না? একটা সুষ্ঠু নির্বাচন, ইউনূস সাহেব কিন্তু ওই কথাটা বারবার বলছেন যে আমি আবার একটা এমন কোন একটা নির্বাচন করতে চাই না যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং আমি কলঙ্কিত হয়ে যাব, আমি এরকম কোন নির্বাচনে প্রিসাইড করতে চাই না। এটা তার একটা, ধরেন তার যে আন্তর্জাতিক খ্যাতি, ইমেজ যেটা আছে, সেটার ব্যাপারে উনি সচেতন থেকেই কথাগুলো বলছেন। তো সুতরাং এখানে পারস্পরিক মানে কি বলা যায়, একটা আস্থার সংকট, এটা দূর করতে হবে, সমঝোতার মধ্যে আসতে হবে, এবং সকলে একমত হয়ে একটা নির্বাচনের তারিখ ঠিক করতে হবে। কারণ এখন সবাই তো নির্বাচনের ডেট দিচ্ছে, সবাই দিয়ে দিচ্ছে যে এই এর মধ্যে করতে হবে।
নির্বাচনের ডেট এইভাবে ঘোষণা করতে থাকলে তো একটা সবাই ইগোইস্টিক হয়ে যাবে যে আমার ডেটে হতে হবে, আরেকজন বলবে না আমার ডেটে হতে হবে, আরেকজন বলে আমার ডেটে হতে হবে, তাই না? তো ওটাতে আর মানে আমরা একটা সমঝোতায় পৌঁছতে পারবো না। সুতরাং আলাপ আলোচনা করে, রিজিডিটি শো না করে আলাপ আলোচনা করে ডিসেম্বরের মধ্যে করতে পারলে তো খুবই ভালো। যদি সরকারকে রাজি করানো যায়, অন্যান্য ব্যবস্থা সম্পন্ন করা যায়, যদি ওই যে মিনিমাম সংস্কার যেটা নির্বাচনের জন্য প্রয়োজন, এই সংস্কার তো ইতিমধ্যে শুরু হয়েছে। ধরেন এই যে সমস্ত ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত, সেগুলো ধরেন বিচার বিভাগের জুডিশিয়ারিতে কিছু সংস্কার ইতিমধ্যে শুরু হয়েছে। গতিটা খুবই শ্লথ এবং স্লো, আরো এক্সপেডাইট করা দরকার। আমি মনে করি যে সরকার খুবই মানে যতটা গতি সম্পন্ন হওয়ার দরকার ছিল সংস্কারের ব্যাপারে সেটা হয়নি। যেগুলো অলমোস্ট হয়ে গেছে, মানে ঐক্যমত হয়ে গেছে, সেগুলো কিন্তু করে ফেলা দরকার। সেগুলো করে ফেললে কিন্তু সময়টা মানে স্পিডি হয়ে যাবে, আমি ইলেকশনটা দ্রুততর করা সম্ভব হবে। এই কাজগুলো করা দরকার। এগুলো নিয়ে সবাই মিলে বসে কথা বলে আলোচনা করে কিন্তু এগুলো ফয়সালা করা যায়। মানে এখন তো কেউই বিরোধী দল না এবং কোনো সরকারি দলও নাই। ইউনূস সাহেবরা তো আগামী ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এবং একজন আরেকজনের পক্ষে মানে বিরুদ্ধে যাওয়ার তো কোনো দরকার নাই, বা বিএনপিও কোনো বিরোধী দল না, বা কোনো দলই এই সরকারের বিরোধী দল না। তো সুতরাং এটা একটা আলাপ আলোচনা করে, সমঝোতা করে, সকলের মতামতের ভিত্তিতে নির্বাচনের একটা তারিখ ঠিক করতে হবে। একটা মোটামুটি তারিখ তো আছেই যে জুন মাসের মধ্যে হবে, এটা তো তার বাইরে যাবে না, এটা উনি অঙ্গীকার করছেন, বারবার বলছেন। কিন্তু যাতে জুন মাসের বাইরে না যায়, তার আগেই যাতে করা সম্ভব। জুন মাস তো খুব ভালো সময় না, ওই সময় ঝড় বৃষ্টি বিদ্রোহ, তারও আগে যাতে করে ফেলা যায় সেটা ভালো হবে। এই জন্য অন্যান্য যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে এক্সপেডাইট করতে হবে, দ্রুততর করতে হবে আমার মনে হয়, এবং সেটা সকলের সমঝোতার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমেই হবে। এখানে কনফ্রন্ট করে কিন্তু আমরা কোনো ভালো জায়গায় পৌঁছতে পারবো না, আমরা কোনো গন্তব্যে পৌঁছতে পারবো না, বরং তাতে অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। এখন অনেকে বলছে মারুফ ভাই যে যেমন ধরেন আপনি বললেন যে আপনি জুনের মধ্যে করবেন বা হোয়াট এভার ইট ইজ, আমরা যেটা দেখছি যে উনি মানে বললেন, উনি প্রথমে বললেন যে আপনার আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ আমরা করব, যদি আওয়ামী লীগ সে তার সিদ্ধান্ত নেবে যদি সে ইলেকশনে অংশগ্রহণ করবে কিনা, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই গভর্নমেন্টের নাই, আমার সরকারের নাই। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে না, উনি ওখানে থাকতে পারলেন না, উনি আবার মানে ছাত্রদের চাপে বা হোয়াটএভার বিক্ষোভের মুখে সে এটাকে মানে নিষিদ্ধ করেন নাই, কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আবার ওই জুনে যে যদি কেউ আবার বলে যে না জুনে করা যাবে না, সবাই ওনার কার্যালয় ঘেরাও করলো, তখন উনি বলে যে আল্লাহ আমি তো চাইছিলাম কিন্তু আমাকে তো আমি পারতেছি না। আমি তো আপনি যে প্রশ্নটা তুলছেন আমি তো সে কথাটাই বলছি। আপনি যে প্রশ্নটা তুললেন সে কথাটাই বলছি যে ঐক্যমত লাগবে, সমঝোতা লাগবে, সকলকে একমতে আসতে হবে। এখানে যদি আপনার জেদাজেদি শুরু হয়ে যায়, মারুফ ভাই, এই ঐক্যমত্যটা এর মূল মানে কি বলবো দায়িত্বটাই হচ্ছে প্রফেসর ইউনূসের। উনি উদ্যোগ নেবেন, কিন্তু উনি তো উদ্যোগ যদি না নেন, যদি উনি বলতে থাকেন, তাহলে আজকেই তো সবাই মিলে বসে রোড ম্যাপ করা যায়। তাহলে ঐক্যমত্যের রোড ম্যাপটা মানে আমি এই যে শব্দ বন্ধ যেটা আপনি বলছেন রোড ম্যাপ, এই শব্দের অর্থটা কি? হোয়াট ইজ রোড ম্যাপ? মানে একটা অ্যাকশন প্ল্যান, মানে নির্বাচনের না এটা মানে রোড ম্যাপ মানে কি একটা ডেট দিয়ে দেওয়া যে ওই তারিখ ইলেকশন হবে, এটা কি রোড ম্যাপ? রোড ম্যাপ তো দেওয়াই আছে। আই থিঙ্ক ইটস এ রোড ম্যাপ যে জুন মাসের মধ্যে ইলেকশন হবে। রোড ম্যাপ একটা শব্দ আমরা বলছি, বা একটা শব্দ বন্ধ আমরা উচ্চারণ করছি, রোড ম্যাপ দেন, এটা খুব পপুলার হয়েছে। তাহলে ঐক্যমত্য করে আপনি ডেটটাও তো দিতে পারেন, আপনি তো ঐক্যমত্যের কথা বলছেন। হ্যাঁ, ঐক্যমত্য করে ডেট তো দিবে, এটা তো সবাই মিলে করতে হবে। তার আগে কতগুলো কাজ আছে, ঐক্যমত করতে হবে। ইলেকশনের ডেটও ঐক্যমতের ভিত্তিতেই হবে, কিন্তু তার আগে কতগুলো কাজ আছে, সে কাজগুলো শেষ করতে হবে। যেমন ঐক্যমত, আপনার ঐক্যমতের চেষ্টা কি হচ্ছে না? সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে ইউনূস সাহেব বসছেন, তারপর ঐক্যমত্য কমিশন করেছেন, সেই কমিশন বসছে। তারপরে যেটা করার কথা সেটা হচ্ছে যে সবচেয়ে জরুরি যেটা বলা হচ্ছে, সকলকে ঐক্যমত আনার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা, সেটা হলো জুলাই ডিক্লারেশন।
জুলাই ডিক্লারেশন তো ইটস এ ম্যাগনা কার্টা, এটা এর ভিত্তিতে আগামীতে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে এটা তো ঠিক করবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। সমস্ত রাজনৈতিক দলগুলো তারা এই চার্টারে সই করবে, সেই বিষয়টা তো একটা ডেডলাইন আছে, এর মধ্যে করতে হবে। এটা হলে কিন্তু অনেক সমস্যা, যদি একমত হয়ে যদি জুলাই চার্টার করা যায় তাহলে কিন্তু অনেক বিষয়ে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঐক্যমতের প্রচেষ্টা, সকলের মন মানসিকতা উদার করতে হবে, ঐক্যে পৌঁছবার জন্য মানসিকতা তৈরি করতে হবে, মানসিকতা থাকতে হবে যে ইউনূস সাহেবই ঐক্য করে দেবেন, এটা ওনার দায়িত্ব, উনি না করতে পারলে, উনি যদি ঐক্য যদি না হয় ওটা ওনার ফেলিওর। এগুলো বলে তো লাভ নাই। আমাদের সকলকে জাতীয় স্বার্থে আমরা কিন্তু খুব ক্রিটিক্যাল জাংচারে আছি, সাংঘাতিক ক্রিটিক্যাল জাংচারে আছি, এটা আমাদেরকে বুঝতে হবে। কেননা আপনি মনে করেন যে প্রতিবেশী একটা দেশে উৎখাত হওয়া ফ্যাসিবাদের প্রধান, তিনি কিন্তু সেখানে বসে আছেন, সেই রাষ্ট্রের তরফ থেকে নানান ধরনের চেষ্টা চরিত্র হচ্ছে, দেশের ভেতরে নানান ঐরাজ্য অরাজকতা সৃষ্টির চেষ্টা হচ্ছে, নানা অঙ্গনকে নানাভাবে বিষিয়ে তোলা এবং উত্তেজিত করে তুলে একটা নৈরাজ্য অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এগুলো কিন্তু বাস্তবতা, এবং এই বাস্তবতা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত এটা কিন্তু আমরা জানি না। প্রতিদিন বলা হচ্ছে নানা ধরনের চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আন্তর্জাতিক অঙ্গনে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমাদেরকে ব্যক্তির চাইতে দলের স্বার্থ, দলের স্বার্থের চাইতে দেশ এবং জাতির স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে বড় করে দেখে আমাদেরকে সমঝোতায় যেতে হবে, এবং সমঝোতার মাধ্যমেই কতগুলো সংস্কার যেগুলো অপরিহার্য সেগুলো করতে হবে। রাষ্ট্রকে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত করে গণতন্ত্রের দিকে, সাম্যের দিকে, সমঝোতার দিকে, ন্যায় বিচারের দিকে কিভাবে নিয়ে যেতে পারবো, মানুষের স্বপ্ন এবং প্রত্যাশাকে আমরা কিভাবে পূরণ করতে পারবো, সেগুলো হওয়া উচিত আজকের সবচেয়ে বড় এজেন্ডা। এটা বাদ দিয়ে আমরা আবার যদি সে আগের মতো ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, সিলি ইস্যু নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে, যে ইলেকশন 5 তারিখে হবে না 9 তারিখে হবে, এটা নিয়ে আমার মনে হয় এটা একটা সমঝোতায় আসা যায়। এটা তো কিছু না, সমস্ত আপনি সবচেয়ে, আমি বিএনপিকে ধন্যবাদ দেই এ কারণে যে তারা কিন্তু একটা ঐক্যমতের কথাই কিন্তু বলেছে। তারা বলেছে যে আন্দোলনকারী যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আন্দোলন করেছে, তাদের সকলকে নিয়ে নির্বাচনোত্তর একটা জাতীয় সরকার, তাদের এজেন্ডা এটা, তারা বলেছে নির্বাচনোত্তর একটা জাতীয় সরকার গঠন করবে। তাহলে জাতীয় সরকার, এটাই তো জাতীয় ঐক্যের কথা, তো জাতীয় ঐক্যমতের কথা, সকলকে নিয়ে দেশ পরিচালনার কথা। তো সেটা তো মানে একটা অনেক বড়, অনেক উদার এটা একটা আহ্বান বা অ্যাপ্রোচ বা উদ্যোগ। তো সেটা তো যদি সকলকে নিয়ে সরকার করা যায়, আন্দোলনকারী সমস্ত শক্তিকে অন্তর্ভুক্ত করে সরকার করা যায়, তাহলে সমঝোতা করা যাবে না কেন? ইলেকশনের সময় গিয়ে আমি পারবো, বা ইলেকশন হয়ে যাওয়ার পরে করতে পারবো সমঝোতা, এখন কেন পারবো না? সকলকে অ্যাকোমোডেট করা, সকলকে নিয়ে এগিয়ে গেলে তাহলে তো আর কোনো বিরোধ থাকে না, কোনো দ্বন্দ্ব থাকে না, কোনো সংঘাত থাকে না। এখানে তো মানে সবাইকে নিয়েই যদি সরকার করা হয়, রাষ্ট্র পরিচালনায় যদি সবাইকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে দ্বন্দ্ব আর বিরোধটা কোথায়?